Hamas has accepted a new proposal from the U.S. to begin negotiations on releasing Israeli hostages. তাহলে কি গাজা যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে? এমন একটি বিষয় কিন্তু সামনে এসছে, যখন দেখা যাচ্ছে যে হামাস জিম্মিদের মুক্তিতে বাইডেনের প্রস্তাব মেনে নিয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই উল্লসিত, আর ইসরায়েল ভাবছে যে এর পেছনে কোনো চাল আছে কিনা, এবং তারা তাদের গোয়েন্দা বাহিনী মোসাদকে দিয়ে আলোচনায় বসতে চাচ্ছে হামাসের সঙ্গে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তাদের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব মেনে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে হামাসের একটি সূত্র বলছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা বা শান্তি সংলাপ ফের শুরুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু করেছে হামাস। এই আলোচনার একটি অপরিহার্য অংশ গোষ্ঠীটির কবজায় থাকা জিম্মিদের মুক্তি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে যে প্রস্তাব দিয়েছিলেন তা অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে হামাস। গত 1 জুন গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি 3 স্তর বিশিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন জো বাইডেন। তার প্রস্তাব অনুসারে প্রথম স্তরে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা। এখানে 6 সপ্তাহের জায়গায় হামাসের প্রস্তাব ছিল স্থায়ী যুদ্ধবিরতি, যেটা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা মেনে নেয়নি। ইসরায়েল বলেছে যে না, তারা 6 সপ্তাহ পর্যন্ত রাজি আছে। আচ্ছা, এই পর্বে রাফা সহ গাজার অন্যান্য জনবহুল এলাকা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে নিজেদের কবজায় থাকা কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই দফায় যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে বয়স্ক ও নারীরা প্রাধান্য পাবেন। সেই সঙ্গে 6 সপ্তাহের প্রতিদিন গাজায় প্রবেশ করবে অন্তত 600 ত্রাণবাহী ট্রাক। হামাস এবং ইসরায়েলের মন্ত্রিসভা ও প্রতিরক্ষা বাহিনী এই পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যাবে। যদি এই আলোচনা 6 সপ্তাহ সময়সীমার মধ্যে শেষ না হয়, তাহলে পরিকল্পনার প্রথম পর্ব অর্থাৎ যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে। এই পরিকল্পনার দ্বিতীয় পর্বে নিজেদের কবজায় থাকা জিম্মিদের সবাইকে মুক্তি দেবে হামাস। তার বিনিময়ে গাজার বাসিন্দারা পাবে স্থায়ী যুদ্ধবিরতি। পরিকল্পনার তৃতীয় পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন, রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু হবে। হামাসের সূত্র বলছে, প্রস্তাবের প্রথম পর্যায়ে শেষ হওয়ার 16 দিন পর থেকে নিজেদের কবজায় থাকা সব ইসরায়েলি সেনা ও পুরুষ জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে গোষ্ঠীটি। গত 7 আগস্ট সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে আসে 242 জনকে। অতর্কিত এই হামলার জবাব দিতে জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানে এই পর্যন্ত 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়। তাদের 56% নারী ও শিশু। এই যুদ্ধের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। গত মার্চ মাসে কাতারের মাধ্যমে ইসরায়েলের সরকারের কাছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির একটি প্রস্তাব চেয়েছিল হামাস, তবে তখন এই প্রস্তাবকে বাস্তবসম্মত নয় বলে এড়িয়ে গিয়েছিলেন নেতানিয়াহু। তবে সম্প্রতি তিনি এই প্রস্তাবের উপর আলোচনা শুরু করতে উদ্যোগ নিয়েছেন। শুক্রবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তিনি বলেছেন শান্তি সংলাপ ফের শুরু করতে কাতারে শিগগিরই প্রতিনিধি দল পাঠাবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সম্প্রতি ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের মাত্রা বাড়তে থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। তার মানে হচ্ছে লেবানন প্রান্ত থেকে হিজবুল্লাহ এমন আক্রমণ শুরু করেছে এবং তাদের একেবারে ঘাঁটিতে যে সেই আক্রমণগুলো হচ্ছে, এবং তারা উন্নত মানের ড্রোন ব্যবহার করছে, ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেটি আসলে ইসরায়েলের জন্য সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। ফলে ইসরায়েলও এখন দেখছে যে এত ফ্রন্টে যুদ্ধ শুরু হলে শেষে ইসরায়েল হয়তো সামাল দিতে পারবে না, সেই কারণে তারাও সুর নরম করেছে। অন্যদিকে হামাসও যুদ্ধ করতে করতে বিধ্বস্ত, ক্লান্ত এবং এত মানুষের মৃত্যু সব মিলিয়ে তারাও মনে করছে যে তারাও একটু নমনীয় যদি হয় তাহলে হয়তো আস্তে আস্তে গাজায় যুদ্ধ বন্ধ হবে এবং মানুষ অন্তত জীবন রক্ষা পাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।